আপনাদেরকে দেখে আলাদা অবস্থাটা আমি বর্তমানে দেখাই একটু। দেখেন বর্তমানে আলাদা অবস্থা। এই যে বস্তাগুলো আগে বন্ধ ছিল, এই বস্তাগুলো আপাতত খুলছে, যার কারণে কাস্টমার একটু আসে আর কি। দেখেন কাজ কামের অবস্থা। এই জায়গা হচ্ছে মেইন রোডটা। আপনাকে দেখাবো এই হচ্ছে কিস আর এই হচ্ছে মজলিস। আর এই মজলিসগুলোরে কীভাবে কিস ফেসায় এটা আপনাদের আজকে শেয়ার করবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অফ মাই ডেইলি লাইফ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর গাইস আপনি তো আমি ভালো আছি। তো আজকে আমার এই ভিডিওতে আপনাকে দেখাবো এই হচ্ছে কিস আর এই হচ্ছে মজলিস। আর এই মজলিসগুলোরে কীভাবে কিস ফেসায় এটা আপনাদের আজকে শেয়ার করবো। কিস বলতে কিস মোড়ায় আর কি। আমাদের পুরোনো কারখানার ভিতরে পুরান যে মালগুলাই আসে এগুলো ক্লিন করার পরে অবশ্যই কিস ফেসায় সবাই। যদি কিস না ফেসায় দেখেছি কি আপনার কাস্টমার একটু কম দামে নেওয়ার চেষ্টা করে। যদি কিস ফেসায় দেখা যায় মালটা একটু সুন্দর দেওয়া যায় বা একটু অন্যরকম দেখা যায় মালা, যার কারণে রেটটা একটু বাইরে যায় বা একটু দামটা একটু বাইরে যায়। বা আপনাদেরকে দেখাবো আমি এই মজলিসগুলো কীভাবে কিস ফেসাই বা কী করি মজলিসগুলোরে বা কী আসি সেটা আপনাকে দেখার চেষ্টা করবো। আর সুইদার অফে মজলিস কি আসি সেটা তো আপনাদের আগের ভিডিওতে বললাম। অবশ্যই ভিডিও দেখে আসেন, আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে মজলিস কি বা কী আসি। তো আজকে আলোচনা করবো আপনাদের মাঝে এই মজলিসগুলো কীভাবে কিস ফেসায় বা কী আসি সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে। বাট আজকে হচ্ছে আপনার রবিবার, যার কারণে দেখা গেছে কাজের চাহিদা খুবই কম মার্কেটের ভিতরে। আর সকাল টাইমে বলতে খুবই খারাপ, সকাল টাইমে কোনো কাজকাম হয় না বলে চলে। সকাল টাইমে একবার হারাজ মার্কেট ঠান্ডা, আর মার্কেটের নাম হচ্ছে হারাজ মার্কেট, একবার ঠান্ডা। সৌদি আরব নাজাম হারাজ মার্কেট আমি থাকি আর কি। এমনকি আমার এই জায়গায় একটা দোকান আছে আমার প্রোফাইলের, ওই জায়গায় আমি চাকরি করি আর কি বর্তমানে। বাট এই জায়গার ভিতরে কাজকাম খুবই কম আপাতত। যারা আসার চিন্তা করছেন বা আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন এর কি অবস্থা, কাজকামের অবস্থা খুবই খারাপ। আর আমাদের মার্কেটে কাজকাম যতটুকু হয় বিকাল টাইমে, বিকাল 3টার পর থেকে একটু কাজকাম হয় বা মানুষ সংখ্যা আসে বা সৌদিরা আসে, মাছ মানে কিনার লাগে আর কি। তো আপনাদের মধ্যে আমি শেয়ার করে রাখি কীভাবে কী স্পেশাল বা কী আসি সেটা আপনাদের শেয়ার করার চেষ্টা করে রাখি আপাতত সৌদি আরবে। আর আমার ভিডিওটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগ। যারা ভিডিওটা দেখেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কি। এইটা আপনাদের কাছে আমার একটা আশা। বাট আপনারা দেখেন একজন প্রবাসী দৈনিক জীবনে কী কাজকাম করে বা সৌদি আরবে কী কাজকাম থাকতে পারে বা আছে, বা একজন ফিলিপিন লোক কীভাবে কী কাজকাম করে, এটা আপনাদের শেয়ার করার চেষ্টা করে আমার দৈনিক ভিডিওর মাধ্যমে। তো আপাতত আপনাদেরকে দেখাই কীভাবে কী স্পেসাই। সো গাইস আপনাদেরকে এখন দেখাই আমি কীভাবে কিস ফেসাই বা সৌদি আরবে কিস মোড়ার কারণটা কি। যে কোনো মালের কিস ফেসার কারণ হচ্ছে কি, আপনার যদি একটা মাল আপনি কিস ফেসান ফোন মাল, এটা রেট অনেকটাই বাইরে যাবে। যেরকম মনে করেন যে মানে আপনি 2 টাকার ভিতরে পাইবেন, যদি কিস ফেসান এটার দাম ম্যাক্সিমাম 4 থেকে 7 হাজার টাকা বেড়ে যায়। জাস্ট আপনাদেরকে বোঝানোর লাগে কথাটা বলছি আমি। সো আপনাদেরকে দেখা আমার আমি কিস কীভাবে ফেসাই। আর এটা হচ্ছে আপনার আরো দেওয়া দাহা বা জলসা আর কি, জলসা কথা মসজিদ। আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি আর কি জলসা কি বা কী আসবে সেই বিষয়ে আলোচনা করছি আমার আগের ভিডিওতে। তো আপনাদেরকে আপাতত আমি দেখাই জলসা কি আর কি, এটা কীভাবে কিস আছে এটা আপাতত দেখাই। আর আমার সাথে আছে জামাই বাবা। তো আমরা জানেন আমার আগের ভিডিওতে উনি আছে, সমস্যা নাই। আমাদের কিস্তার দাম প্রায় 60 টাকার মতো, বাংলাদেশে পড়ছে প্রায় 15 রিয়ালের উপরে। কিসের সিস্টেম হচ্ছে এরকম, কেমন একটা বেড়ে দেয় বা মালটা একটু শুনতে হবে। আপনার যে কোনো মালের যে কিসে চাইবেন, কিসের মালের সৌন্দর্য অনেকটা বাইরে আবার হয়তো কিছু নিয়ে চলতে থাকবে আমার। তো যে কোনো মালের সব দিয়ে ওই থেকে হালকা হয়ে বাহার বাস যেটা গাড়িতে বসার লাগে, এটা কিছু অন্যরকম ভাবে আর কি। তো কিসের মোটামুটি আপাতত শেষ একটা। আর সাথে যদি বালিশগুলো দিই, কিসের সুন্দর একটা জিনিসের ভিতরে আপনার যদি কামেল দেন সবগুলো আমার একসাথে কইরা আপনি কিসের ভিতরে রাখেন, আমরা দেখতে সুন্দর দেওয়া যায়। আমরা একটু বাইরে আসা কিন্তু আপনি আপাতত যেহেতু ফ্যাসিলিটি এক সাইড দিয়ে আমি মাল দিয়ে এভাবে ডিপেন্ড ভিতরে একটা ভিতরে ঢুকাইয়া এভাবে রাখে দিই আর কি। আর একটা কিসের অবস্থা বা আপনাদেরকে আরেকটা দেখায় কি কিসের আরেকটা ভাব। সো রুমের থেকে ফ্রেশ হয়ে চলে আসতাম সেকেন্ড সেফটি ডিউটির ভিতরে। তো এখন কাজটা বাকি আছে শুধু এই মধ্যে কিস ফেসানো বাকি আছে আর কি। বাট এখন কিস ফেসাই নেই। আর এর আগে তো আপনারা দেখেনি যে আর যে দেখার যে মসজিদটা ছিল ওইটা আমি কিস ফেসাই গেছি। আর এখন শুধু বাকি আছে এই মসজিদটা কিস ফেসানো। তো আমি এই মসজিদটাকে কিস ফেসাই, তারপর আপনাদেরকে দেখাইতেছি কিস ফেসানি কী অবস্থা। আর এই মসজিদটা হবে দুইটা একসাথে হওয়ার পরে একসাথে কিস ফেসাই নেবো আর কি, দুইটা একসাথে। বাট জাউয়াগুলো যে কোনার যে ইয়াগুলো আছে মসজিদটা আছে জাস্ট একটা আলাদা কিস ফেসাম। তো আপনাদেরকে দেখে কীভাবে কিস ফেসাই বা কোনটা কীভাবে কিস আছে। সো গাইস তো অলরেডি কিস ফেসানো শেষ। আর আপনাদেরকে দেখায় কিস ফেসাইছি কিস ফেসানোর সময় ভিডিওটা আমি করতে পারি না একটা সমস্যার কারণে।
আর এখন অলরেডি কি স্টেশন শেষ, আপনাদেরকে দেখায় কী কী স্টেশন আছে। এই দেখেন এগুলা, এটা হচ্ছে একটা সিঙ্গেল আর এগুলো ডাবল করে কি স্টেশন আছে। এই হচ্ছে কি স্টেশন, এটা একটা মসজিষাকে, এইটা হচ্ছে জাউইয়া। কোনার ভিতরে যে মসজিষা রাখে এটা বলে জাউইয়া সৈদার, বাট বাংলাদেশে কী বলে এটা আমি সঠিক জানি না। আর এগুলো হচ্ছে মার্কারি আর কি, আর আরকা যাবে এদিকে। এই হচ্ছে মসজিষা কি স্টেশন আর কি আপাতত। তো আপাতত এটা আমি এক জায়গায় নিয়ে সাজাই ওই জায়গার ভিতরে। আমার আগের অনেকগুলো মসজিদ আছে, আপনাদেরকে দেখে মসজিদ আগে কই আছে, বাট এটা সাথে সাজাই আর কি। আর গাইস এটা হচ্ছে আমার মসজিদের কারখানা। এই দেখেন এই জায়গার ভিতরে মসজিদ অভাব নেই, প্রায় 9-10 সেট উপরে মসজিদ এই জায়গার ভিতরে আছে। এই দেখেন আমি সবগুলো মসজিদ ওই জায়গাতে কিছু চাই না বা ক্লিন করে আইন না, এই জায়গায় রেখা দেয় তারতিব করে। আর কি তারতিব বলতে ঠিকঠাক করে এই জায়গাতে সাজাই রাখি, কাস্টমারে আইয়ে এই জায়গায় দেখা পছন্দ করে এই জায়গাতে কিনে নেয়। এই হচ্ছে মসজিদের জায়গাটা আমার। সো গেছে আরেকটা জিনিস, আমার দোকান উপর থেকে আমি হাজার ফোটা ক্লিপ আপনাদেরকে দেখে আলাদা অবস্থাটা আমি বর্তমানে দেখাই একটু। এই দেখেন বর্তমানে আলাদা অবস্থা, এই যে বস্তাগুলো আগে বন্ধ ছিল, এই বস্তাগুলো আপাতত খুলছে, যার কারণে কাস্টমার একটু আসে আর কি। দেখেন কাজ কামের অবস্থা, এই জায়গায় হচ্ছে মেইন রোডটা, আর সামনের অবস্থাটা দেখেন। এইদিকে দেখেন একবারে খালি, কোনো কাস্টমার নেই, আমার কাছে এখানে কীভাবে করবো। আর এই সামনে হচ্ছে মুক্তবটা, এই সামনে হচ্ছে মুক্তব, এখানে মাল হারাস করা হয়। হারাস বলতে এই জায়গার ভিতরে মাল নিলাম করা হয়, যে মাল নিলাম করার পরে এই জায়গাতে না এই বস্তার ভিতরে অনেকে রাখে, অনেকে ওই সামনে দোকান আছে, দোকানের ভিতরে নেয় মাল সামনে রাখে বেচা কিনা করে। আর আমার বস্তা হচ্ছে এটাই দেখেন। আর এদিকে হচ্ছে মেন রোডটা, আর এটা হচ্ছে সার্রাফা। সার্রাফা বলতে যেটাতে টাকা তোলে আর কি, টাকা তোলার মেশিন, এটা গেছে ওদের বলে সার্রাফা। সো গাইস এই ছিল কাজ কামের অবস্থা বা মারাজমাকানের কাজ কামের অবস্থা বা পরিস্থিতি কীরকম এটা আপনাদেরকে দেখাইলাম, বা আমি দোকানে কী কাজ কম করি এটা আপনাদেরকে দেখাইলাম। বাট এখন আমার ডিউটিও অলরেডি শেষ, এখন বাজে যদি প্রায় 10টা, ডিউটি শেষ পর্যায়ে। বাট আজকে আমার ভিডিও এই জায়গায় শেষ করতে হবে। গাইস ভিডিও ভালো লাগে ফটাফট লাইক করে দেবেন, সাধারণত সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।